এভাবে কখনো ক্যাপসিকাম আলু দিয়ে চিকেন রান্না করেছেন? না করলে অবশ্যই করে নেবেন। দেখুন আমি আলু এবং চিকেন সবার আগে ভেজে নিব অল্প একটু লবণ দিয়ে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলে অনেক পানি উঠে যাবে। আরেকটা পাত্রে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি একটু ফ্রাই করার জন্য। আজকে সেখানে হচ্ছে আমি একে একে সব মশলা দিয়ে দিলাম আর এটাকে মাখিয়ে রাখবো প্রায় 15-20 মিনিটের মতন। আর আমার রান্না করা চিকেনটার মধ্যে আদা, জিরা, লবণ সব দিয়ে ভালোভাবে ভেজে নেব। তারপর হাফ চামচ মরিচ, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকামগুলো দিয়ে দিব। আর ক্যাপসিকামগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, যেন ভালোভাবে সিদ্ধ হয়, মশলাগুলো মিক্সড হয়। আর অল্প একটু পানি দিব, কারণ আমি এটাকে একটু গ্রেভি রাখতে চাচ্ছি। দেখুন আমরা বেশ কিছু গোলমরিচ গুঁড়া আর কালারের জন্য অল্প হলুদ দিয়েছি, সুন্দর ফুটে উঠেছে। ঝাল খাওয়ার জন্য একটু কাঁচামরিচ দিয়ে নিতে পারেন। আর এটাকে আমি আর একটু ঘন করে নামিয়ে নিব, কারণ প্রায় সবই সিদ্ধ হয়ে এসেছে, দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর অন্যদিকে আমি যে চিকেন ফ্রাইয়ের জন্য রেখেছিলাম সেটা চিকেন ফ্রাই করার জন্য দিয়ে দিয়েছি আর উল্টে পাল্টে ভেজে নিলাম। আজকের মেনুতে ছিল আমার পোলাওয়ের চালের ভাত, চিকেন ফ্রাই আর ক্যাপসিকাম উইথ চিকেন। এই তো আমার রান্না।